আচ্ছা, খেয়াল করো এক্সাম্পলটা। যদি আমরা একটু দেখি, দেখো এইখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, সরি একটা রোলার, ধরো একটা রোলার সাপোর্ট আছে, এখানে ধরো আর একটা রোলার সাপোর্ট আছে। ঠিক আছে, এটা আসলে রোলার সাপোর্টটা থাকার কারণে এইখানে তোমার একটা আননোন হবে এবং এখানে আর একটা আননোন হবে। ধরলাম একটা এ পয়েন্ট। সো এই পয়েন্টের জন্য এখানে যে ফোর্সটা বা রিয়াকশনটা হবে সেটা আর এ, আর এই পাশের সাপোর্টটার পয়েন্টটাকে যদি আমি বি ধরি, তাহলে এখানে যে আননোন রিয়াকশনটা হবে সেটা হবে আর বি। তো মোটামুটি এই দুইটা তোমার আননোন রিয়াকশন এখানে আছে। এখন আমাদের পুরো সিস্টেমে আমরা আসলে কিভাবে চিন্তা করি, আমরা হরাইজন্টাল ডিরেকশনটাকে এক্স ধরি এবং ভার্টিক্যাল ডিরেকশনটাকে ওয়াই ধরেই আসলে আমরা রিয়াকশন গুলো ক্যালকুলেশন করে থাকি। সো এই যে আর এ যে রিয়াকশনটা, সেটার আসলে কম্পোনেন্ট দুইটা আননোন হিসেবে থাকবে। একটা ধরলাম আর এ ওয়াই, এটা আননোন, আমরা জানি না। আর একটা হলো আর এ এক্স, এটাও আননোন, এটাও আমি জানি না। সিমিলার কন্ডিশন বি বি এর ক্ষেত্রেও, বি সাপোর্ট যেটা আছে এখানেও দুইটা রিয়াকশন আসতেছে কম্পোনেন্ট হিসেবে, একটা হলো আর বি ওয়াই এবং আর একটা আর বি এক্স। সো আমি যদি শুধুমাত্র কম্পোনেন্ট গুলো চিন্তা করি, তার মানে আমাদের এই চারটা হলো আননোন রিয়াকশন। ঠিক আছে, এখন এই যে ইনক্লাইন মেম্বারটা আছে, এটা একটা ইনক্লাইন মেম্বার, মাঝখানে একটা ইন্টারনাল হিঞ্জ এবং এই পাশে আর একটা ইনক্লাইন মেম্বার। এই দুইটা মেম্বারই দেখা যাচ্ছে যে দুইটা সাপোর্ট একই প্লেনে নাই। একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্ট তোমার 32 ফিট হাইটে আছে, আর এই সাপোর্ট থেকে এই ইন্টারনাল হিঞ্জটা সেইটা আবার ধরো 48 ফিট উপরে আছে। এরকম করে আর কি দেয়া আছে, মানে ডাইমেনশন গুলো। এবং প্রত্যেকটা মেম্বারে দেখো এখানে ভার্টিক্যাল ফোর্স আছে শুধু। এখন তাহলে এর আগে যে আমরা ম্যাথ গুলো করলাম, এর সাথে এর পার্থক্যটা কি? এর পার্থক্যটা হলো, আমরা তো জানি যে যখন আমরা একটা মেম্বারের শেয়ার ফোর্স ড্র করতে চাই, তাহলে সেই মেম্বারটার ক্রস সেকশন আমরা চিন্তা করি। তাহলে ক্রস সেকশন যদি আমি চিন্তা করি, তাহলে এই যে ইনক্লাইন মেম্বারটা, সেই ইনক্লাইন মেম্বারের ক্রস সেকশনের প্যারালাল ফোর্স গুলোকেই আমাকে শেয়ার ফোর্স এর কন্ট্রিবিউশন হিসেবে নিতে হবে। সো আমি এই ভার্টিক্যাল ফোর্সটাকে সরাসরি শেয়ার ফোর্স বলতে পারবো না। শেয়ার ফোর্স এসএফডি ডায়াগ্রাম যখন আমি ড্র করব, এইটার কম্পোনেন্ট অর্থাৎ এই যে মেম্বার, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে তার যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টকে আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করলে দেন আমি ইজিলি ড্র করতে পারবো, কারণ তখন এটা ক্রস সেকশনের প্যারালাল হবে এই ফোর্সটা। দেন ইজিলি উই ক্যান ড্র দি শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আগের মেথডগুলোর সাথে মেথডের এটা একটা পার্থক্য, ইনক্লাইন থাকার কারণে। ঠিক আছে, তাহলে এখন আসি, তাহলে আমরা কিভাবে এইটার আগে সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করতে পারি। আমরা যদি একটু আইডিয়া দিয়ে চিন্তা করি, এটা কি, ধরো পুরো স্ট্রাকচারটা যদি চিন্তা করে, আমি ধরো কথার কথা এই পয়েন্টে, আমি যদি এই পয়েন্টে মুভমেন্ট নেই, তাহলে আমার একটা ইকুয়েশন জেনারেট করবে, যে ইকুয়েশনে দুইটা আননোন থাকবে, একটা হবে আর বি এক্স, একটা হবে আর বি ওয়াই। ব্যাস, ভালো কথা। এখন যদি আমি এই ফ্রি বডি ডায়াগ্রাম ওয়ান নেই, এটাকে একটা ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে চিন্তা করি, এবং এই পয়েন্টে যদি আমি আবার মুভমেন্ট নেই, তখনও দেখবা যে একটা ইকুয়েশন জেনারেট হবে যেখানে আননোন হলো দুইটা, একটা হলো আর বি ওয়াই আর একটা হলো আর বি এক্স। তো 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমি সরাসরি আর বি এক্স পাবো, আর বি ওয়াই পাবো। এই দুইটা যখন আমার আননোনটা সলভ হয়ে যাবে, এরপর আমি সামেশন অফ এফ এক্স করবো, সামেশন অফ এফ ওয়াই করবো। করলে আমি আর এ এক্স ও পেয়ে যাবো, আর এ ওয়াই ও পেয়ে যাবো। এই সবগুলো রিয়াকশন ক্যালকুলেশন করার পর দেন আমরা যাব কোথায়, আমরা যাব এয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। তো আসো আমরা সলভ করি ম্যাথটা। তো ফার্স্ট অফ অল, আমি যদি পুরো স্ট্রাকচারটা চিন্তা করি এবং আমি এই এ পয়েন্টে যদি মুভমেন্ট নেই, তাহলে একটু চিন্তা করে বলো
যে ক্লকওয়াইজ মুভমেন্টটাকে আমি পজিটিভ ধরতেছি, অর্থাৎ ক্লকওয়াইজ মুভমেন্টটাকে পজিটিভ ধরতেছি। ঠিক আছে, তাহলে 40 কি, ডিস্টেন্স হলো 15, তাহলে 40 ইন্টু 15, এবং সেটা কিন্তু ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে এভাবে। একইভাবে 80, 60 এগুলো সব ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে। তাহলে 80-র জন্য ডিস্টেন্স হলো 30 আর 60-র জন্য 45। এগুলো কি বুঝতেছো আমি যেটা বলতেছি? তোমরা কি বুঝতেছো? ওকে ফাইন। তাহলে দেখো 80-র জন্য আবার ডিস্টেন্স কত, এখানে হলো 60 আর হলো 16, তার মানে 76। পরবর্তী 40-এর জন্য ডিস্টেন্স কত, 76 এর সাথে আরো 16, তার মানে 92। আর পরবর্তী 60 কিউবের জন্য ডিস্টেন্স হলো আরো 16 বেশি, তার মানে হলো 108। আর আরবিওয়াই কে আমি আপওয়ার্ড ধরছি, আমি এখনো জানি না, বাট ধরে নিছি আমি আপওয়ার্ড। সো সে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, সো নেগেটিভ। এবং ডিস্টেন্স দেখো টোটাল 124, এখান থেকে শুরু করে এ পর্যন্ত ডিস্টেন্স 124। আর কে থাকে, আর থাকে হলো আরবিএক্স। আরবিএক্স সেও অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, সো নেগেটিভ। এবং দেখো এখান থেকে এটার এই সাপোর্ট থেকে এই সাপোর্ট, এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স হলো 32 ফিট, সো 32। তো এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাবা, এবং সেই ইকুয়েশনটা হলো তোমার কত আসতেছে, ইকুয়েশনটা আসতেছে 124 আরবিওয়াই 32 আরবিএক্স ইকুয়াল টু 21940 কে। ওকে ফাইন, ভালো কথা। এখন আসো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম 1টা চিন্তা করব, এইটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম 1 ধরতেছি। আর এই সি পয়েন্ট আমি যদি এখন মুভমেন্ট নেই, তাহলে এখানে তো দুইটা আননোন ফোর্স আসবে, বাট সেটা তো আমাদের কনসিডারেশনে রাখারই দরকার নেই, কারণ এই পয়েন্টে আমি মুভমেন্ট নিচ্ছি। সো ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে 80 এবং ডিস্টেন্স হলো 16। এরপরে আসো 40 যেটা, সেটা হলো 1632 ফিট দূরে আছে। 60 যেটা, সেটা হলো 348 ফিট দূরে আছে। এবং আরবিওয়াই যেটা, এটা 480 তোমার কত 64 ফিটে দূরে আছে। এখন বলো যে আরবিএক্স যেটা, সেটা কি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে না? চিন্তা করো, তুমি সি পয়েন্টে মুভমেন্ট দিচ্ছ আর আরবিওয়াইটা এইদিকে আছে, সো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে। এবং এই ডিস্টেন্সটা কিন্তু 48 ফিট, সো 48 লিখে দিলা। সো এখান থেকেও তুমি আরবিএক্স এবং আরবিওয়াই নিয়ে একটা ইকুয়েশন পাবা। এখন তোমার কাজ হলো এই ইকুয়েশন নাম্বার 1 ক্লিয়ার করে নিই। এই যে ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2, এই দুইটা সলভ করো, দুইটা সলভ করো। সলভ করলে সরাসরি তুমি পেয়ে যাবা আরবিওয়াই এর ভ্যালু, দ্যাট মিনস 153.4, আর আরবিএক্স এর ভ্যালু পাবা 91.2। পজিটিভ পাইছো, তার মানে তোমার ডিরেকশন গুলো ঠিক ছিল। এরপর পুরো স্ট্রাকচারের জন্য সামেশন অফ এফ ওয়াই করবা, পেয়ে যাবা হলো তোমার আর এ ওয়াই এর ভ্যালু, যেটা হলো তোমার 206.6 কিপ। এবং আর এক্স এর ভ্যালু পাবা সামেশন অফ এফ এক্স করলে, তখন পাবা হলো আর এক্স এর ভ্যালু 91.2 পাবা। অর্থাৎ এইখানে যে ভ্যালুটা, আর এখানে যে ভ্যালুটা পাইছো সেটাই এখানে, কারণ আলাদা কোনো ল্যাটারাল লোড নাই। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে এখনই ক্লিয়ার করো, আমি দরকার হয় এটা আবার বুঝাবো। প্রবলেম আছে নাকি আমরা এসএফডি তে চলে যাব, রিঅ্যাকশন ক্যালকুলেশন যদি প্রবলেম না থাকে? ওকে ঠিক আছে, প্রবলেম নাই। ওকে হ্যাঁ, প্র্যাকটিস করো, কারণ এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে তোমার ভুল করবা আর কি। তো এগুলো প্র্যাকটিস করতে হবে, ম্যাথ গুলো ইজি ম্যাথ, কঠিন কিছু না এখানে। এখন একটু বোঝার জিনিস আছে, সেই বোঝার জিনিসটা যদি আমি একটু বলি, সেটা হলো তুমি এটাকে কম্পোনেন্টে ভাগ করবা। এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট এদিকে একটা আসবে, এটার জন্য ভার্টিক্যাল কম্পোনেন্ট একটা আসবে, হরাইজন্টাল কম্পোনেন্ট দরকার নাই, কারণ কারণ আমরা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম বের করতেছি না, আমরা বের করব হলো
তোমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম মানে হলো মেম্বারের পারপেন্ডিকুলার। তাহলে আমাকে একটা কথা বলো যে হরাইজন্টাল এক্সিসের সাথে কোনো একটা মেম্বার যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই মেম্বারটা ভার্টিক্যাল এক্সিসের সাথে কি সেম কোণ ডিগ্রি উৎপন্ন করবে না? এবারে এই লাইনের পারপেন্ডিকুলার লাইনটা ভার্টিক্যাল এক্সিসের সাথে কি সেম কোণই উৎপন্ন করবে কিনা বলো। তার মানে এই থিটা আর এই থিটা সেম, এটা কি বুঝতেছি? জি স্যার, সিমিলার Okay. ট্রায়াঙ্গেল স্যার। হ্যাঁ, তার মানে এই জিনিসটা সোজা কথা বলতে পারে একান্তর কোণ বলা যায়, হ্যাঁ, যদি বাংলায় বলতে চাই। তার মানে আমাকে খুঁজে বের করতে হবে তাহলে মেম্বারটার স্লোপ কত। স্লোপ বের করি বা আমি থিটাই বের করি, নো প্রবলেম। তোমরা নিজেরাই বলো যে এটা স্লোপ কত হবে। এইখান থেকে যদি এটাকে আমি পুরোটা একটা ট্রায়াঙ্গেল হিসেবে ধরি, তাহলে বলো যে এখানে 15 15 30, তার মানে 60। এই ডিস্টেন্সটুকু হলো 60। 60, রাইট। আর এটা হলো কত? 32 আর হলো 48, কত ভাই? 80 স্যার। 80। অথবা আমি এটাকে যদি যদি শর্টকাটও করতে চাই, এটা হলো 4, এটা হলো কত 3 নাকি? অথবা এটা মানে স্লোপ না লিখে তুমি tan ইনভার্স দিতে পারো। tan ইনভার্স লম্ব বাই ভূমি 80/60, দেখো 53 পয়েন্ট সামথিং ডিগ্রি আসবে। অথবা এটাও লিখতে পারো tan ইনভার্স 4/3, একই কথা, সেম জিনিস আসছে কিনা বলো। 53.13 ডিগ্রিতে বের করো বা স্লোপ দিয়েও করা যাবে ম্যাথ, নো প্রবলেম। বুঝছো? জি তাহলে স্যার। তাহলে আমি এই ডিগ্রিটা বের করে ফেললাম, ফাইন, ভালো কথা। তাহলে আমাকে বলো যে এই মেম্বারের সাথে যদি ভার্টিক্যালি কাজ করে একটা লোড, এবং সেই লোডটা যদি 40 কিপ হয়, প্রথম লোডের কথাই বলতেছি ধরো, এবং এই অ্যাঙ্গেলটা যদি তোমার থিটা হয়, তাহলে এই কম্পোনেন্টটা কত কত হবে? এই কম্পোনেন্টটা 40 cos থিটা, ভেরি গুড, 40 cos থিটা। তাহলে বলো, দেখো তো এটা 40 cos থিটা করলে কত আসে? 40 ইন্টু cos 53 পয়েন্ট সামথিং, দেখো 24 কি আসে কিনা। আসছে? জি স্যার। ফাইন, 24 কি পেয়ে গেলাম। পরবর্তীটা তাহলে 80 cos থিটা করো, কত আসে? 48 কি। পরবর্তীতে 60 cos থিটা করো, কত আসে? দেখো 36 কি। এই মাঝখানে তিনটা লোডের কম্পোনেন্ট গুলো বুঝতে পারছি কিনা সেটা আমাকে একটু বলো। জি স্যার, বলছি স্যার। ওকে ফাইন, তাহলে আমি এটা মুছে দিলাম। আমি এখন সাপোর্ট রিঅ্যাকশনটা দেখাবো, যে সাপোর্ট রিঅ্যাকশনে আমি এই দুইটার ভ্যালু কত পাইছি আর এখানে কত দেয়া আছে সেটা আমি বের করবো। তাহলে এই জিনিসটা তোমাদের রেকর্ডে থাকবে বা তোমরা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, নো প্রবলেম। আমি এটা একটু ক্লিয়ার করতেছি। ক্লিয়ার যদি এখন করে দেই, এখানে একটা জিনিস এখন আসো। সাপোর্টে সাপোর্টে একটা আসতেছে এইদিকে কত কি, এদিকে আসতেছে আর এক্স এর ভ্যালু কত? আর এক্স এর ভ্যালু কই গেল? 91, 91.2 স্যার। 91.2। ওকে গুড, ভেরি গুড। আর একটা ফোর্স আসতেছে কত? ভার্টিক্যাল যে রিয়াকশন যেটা আর এ ওয়াই, সেটা হলো তোমার 206.6। ভালো কথা, আমার মেম্বারটা আছে এই দিকে, তাহলে এই দুইটারও তো কম্পোনেন্ট আসবে নাকি? জি স্যার। তাহলে বলো এই দুইটার কি কি কম্পোনেন্ট আসবে? একটা আসবে হলো এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মেম্বারের, এটার জন্য। আর একটা আসবে হলো অ্যাক্সিয়াল কম্পোনেন্ট, রাইট? বুঝতেছি? একটা আসবে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একটা আসবে অ্যাক্সিয়াল কম্পোনেন্ট। আর এটার জন্য কি হবে? এটার জন্য একদম সিমিলার ওয়েতে একটা আসবে তোমার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আর একটা আসবে অ্যাক্সিয়াল কম্পোনেন্ট। বুঝতেছো কিনা? স্যার এটার কারণ কি স্যার? রোলারটা ইনক্লাইন্ড আছে দেখে? ইয়েস ইয়েস, এইগুলোই তো বলতেছি। তুমি নিজেই বলো, এটাকে তো আমি বাঁকা করে দেখাইছি, তুমি নিজেই বলো তোমার এখানে এটাকে যদি আমি সোজা করি, তাহলে রিয়াকশন দুইটা কোন দিকে আসতেছে?
দেখে সোজা করে দেখলে তোমার রিয়াকশন একটা আসতেছে এরকম করে, আরেকটা রিয়াকশন আসতেছে এরকম করে, বুঝছো? তার মানে এটার একটা কম্পোনেন্ট হবে নিচের দিকে, একটা হবে এভাবে, এটারও একটা কম্পোনেন্ট হবে এইদিকে, একটা হবে এইদিকে। ঠিক আছে, এবার এখন খেয়াল করে বলো যে তাহলে কোনটার সাথে সাইন থিটা, কোনটার সাথে কস থিটা, এটা আমাকে বলতে হবে। এখানে যদি কনফিউশন থাকে আমাকে বলো। এইটা হলো মেম্বার, মেম্বারের সাথে আর এ ওয়াইটা পুরোপুরি একটা অ্যাঙ্গেল দূরে থাকার কারণে, একটা ইনক্লাইন্ড অবস্থায় থাকার কারণে এইটা দুইটা কম্পোনেন্ট জেনারেট হবে। একটা কম্পোনেন্ট হবে অ্যাক্সিয়াল ফোর্স বরাবর, অর্থাৎ এই বরাবর, আমি তাও আবার একটু কালার চেঞ্জ করে দেখাচ্ছি। এটার একটা কম্পোনেন্ট কাজ করবে তোমার পারপেন্ডিকুলার টু দা মেম্বার, এই মেম্বারে পারপেন্ডিকুলারলি। আর একটা কম্পোনেন্ট কাজ করবে এই মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স বরাবর, এই বরাবর। বুঝছো? অর্থাৎ এখানেও আমি যদি দেখাই দিই, একটা এইদিকে কাজ করবে, একটা এইদিকে কাজ করবে, এখানেও একটা এইদিকে কাজ করবে, ঠিক আছে, আর একটা হলো মেম্বারে পারপেন্ডিকুলারলি কাজ করবে। স্যার আর এ এক্স আর এ ওয়াই এটা তো হুম। নিজেরাই একটা কম্পোনেন্ট স্যার। আমি সেটা বলতেছি তো। কম্পোনেন্টটাও স্যার আবার অ্যাঙ্গেল অনুযায়ী কাজ করবে। না না, অ্যাঙ্গেল অনুযায়ী কাজ তোমাকে করাইতে হবে, নাহলে তুমি তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স বের করবে না। জি স্যার। আচ্ছা তুমি নিজে বলো, এই এই যে রিয়াকশন যেটা, এই রিয়াকশনটার জন্য এই মেম্বারে, এই মেম্বারের সাপেক্ষে কয়টা কম্পোনেন্ট আসবে সেটা বলুন। দুইটা এই কম্পোনেন্ট রিয়াকশন স্যার। দুইটা কম্পোনেন্ট, তার মানে একটা হবে কি বরাবর, এই মেম্বারের পারপেন্ডিকুলার বরাবর, রাইট? জি স্যার। আর একটা হবে এই মেম্বারের একদম লং এক্সিস বরাবর। এবার বুঝছো? জি স্যার। এই পয়েন্টটা কাজ করবে। তাহলে এইটার জন্য কি হবে? স্যার একটা হবে পারপেন্ডিকুলার বরাবর। হুম, এই যে চিন্তা করো, এইভাবে কাজ করতেছে, রাইট? এই মেম্বারটা, জি তাহলে স্যার। একটা আসবে তার পারপেন্ডিকুলার এক্সিস বরাবর কম্পোনেন্ট, আর একটা আসবে ওই মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স প্যারালাল। বরাবর। হ্যাঁ axial ঠিক আছে, বরাবর, yes. এইটা হলো, এই জিনিসটাই হলো এখানে বোঝার মতো, আর তেমন কিছু নাই। তাহলে একটা একটা করে আমি আসি। তাহলে জিনিসটা কি হচ্ছে, যে এইখানকার কম্পোনেন্ট, আমি পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কাজ করবে হলো পারপেন্ডিকুলারলি উপরের দিকে, এই মেম্বারে পারপেন্ডিকুলারলি উপরের দিকে। আর এইটার কম্পোনেন্ট কাজ করবে পারপেন্ডিকুলারলি কোন দিকে, নিচের দিকে। বুঝতেছি? Yes sir. তাহলে একটা থেকে আরেকটা কি হবে, মাইনাস হবে না? জি স্যার। তাহলে বলো কোনটার সাথে কোনটা মাইনাস হবে? এই থ্রিটা আর এই থ্রিটা কি সেম? জি বলো তো। স্যার। অবশ্যই সেম, তাই তো, নাকি? জি স্যার। ইয়েস স্যার। সেম যদি হয় তাহলে আর এ ওয়াই কস থিটা হবে, রাইট? নাকি? জি স্যার। তাহলে আর এ ওয়াই কস থিটা যদি হয়, তাহলে সেইটা কাজ করতেছে পজিটিভ শেয়ার বরাবর না, উপরের দিকে না? নাকি? এই জি মেম্বারের স্যার। জন্য যদি এইদিকে কাজ করে, আমরা উপরের সাইডটাকে পজিটিভ শেয়ার ধরে নিই, নিচের সাইডটাকে কি ধরে নিই, নেগেটিভ শেয়ার, তার মানে এটা পজিটিভ হবে। আর আর এক্স এর যে কম্পোনেন্ট যেটা, সেটা কাজ করতেছে নিচ বরাবর, এই মেম্বারের নিচ বরাবর কাজ করতেছে, নিচের দিকে। তাহলে এটা কি নেগেটিভ হবে না? নেগেটিভ হলে তাহলে কি হবে, আর এ এক্স সাইন থিটা। তাহলে আমি দেখি যে এবার মিলে কিনা, এই 51 কি 82 কিনা। তার আগে বলো আর এ ওয়াই এর ভ্যালু কত? আর এ ওয়াই 206। 206.6, 206. আর আর এক্স এর ভ্যালু হলো কত তোমার, 91.2। তাহলে এখানে কি লিখতে পারি, আর এ ওয়াই মানে হলো 206.6 ইন্টু কস 53.13 ডিগ্রি মাইনাস আর এক্স এর ভ্যালু কত,
91.2 ইন্টু সাইন 53.13 ডিগ্রি, তাহলে কত আসে বলো? 51 একদম কাটাকাটা 51 আসবে। বুঝে গেছে? তাহলে এই 51টা কোত্থেকে আসলো? দিস ইজ দ্য রেজাল্টেন্ট পারপেন্ডিকুলার ফোর্স, এবং এটা হলো কন্ট্রিবিউশন অফ রিঅ্যাকশন আর এক্স অ্যান্ড আর এ ওয়াই। বুঝতে পারছি জিনিসটা? কনফিউশন নাই তো কোনো? না আছে এখনো কনফিউশন? কনফিউশন থাকলে বলো। এটা আরেকবার বলুন না। আচ্ছা তুমি দেখো, নিজেই বলো। এইখানে এই ইনক্লাইন মেম্বারে একটা রিঅ্যাকশন আসছে এই বল এরকম, সরি, এই মেম্বারে একটা রিঅ্যাকশন আসছে এরকম, রিঅ্যাকশনটা অন্য কালার দিয়ে বুঝাই, এইরকম। সেটা হলো আর এ ওয়াই, রাইট নাকি? বুঝতেছো? তাহলে এই মেম্বারের এইটা রিঅ্যাকশন যদি এরকম আসে, তাহলে তুমি নিজে নিজে তোমার হাতটা ঘোরায় এদিক দিয়ে চিন্তা করো, এদিক দিয়ে চিন্তা করে বলো যে এইটা তার পারপেন্ডিকুলার এক্সিস, তার পারপেন্ডিকুলার এক্সিস এর সাথে কোন ডিগ্রি, কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে সে? থিটা, রাইট? থিটা ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, তাহলে তার দুইটা কম্পোনেন্ট এখানে আসবে কিনা? এখানে কয়টা কম্পোনেন্ট আসবে? দুইটা। একটা হবে তোমার পারপেন্ডিকুলার টু দি মেম্বার, সেটা হবে আর এ ওয়াই কস থিটা, আর একটা আসবে তোমার কি এই বরাবর, যেটা আমার দরকার নেই, দরকার আছে এটা আমি বের করতেছি না। বুঝছো? তাহলে এটা আর এ ওয়াই এর জন্য শেষ। দেন হোয়াট অ্যাবাউট আর এ এক্স? এই ইনক্লাইন মেম্বার এর এখানে একটা মোমেন্ট, একটা রিঅ্যাকশন আসতেছে একদম হরাইজন্টালি এইভাবে আসতেছে, এবং সেটা হবে আর এক্স। তাহলে আর এক্স যদি হয়, তারও কয়টা কম্পোনেন্ট থাকবে? দুইটা কম্পোনেন্ট। একটা হবে তোমার মেম্বারের পারপেন্ডিকুলারলি কাজ করবে, আর একটা কম্পোনেন্ট কাজ করবে মেম্বারের এক্সিস বরাবর। এখন সমস্যা হলো এই থিটাটা এখন হলো কার সাথে? হরাইজন্টাল এক্সিসের সাথে। কিন্তু আমরা বের করব ভার্টিক্যাল কম্পোনেন্টটা, সরি ভার্টিক্যাল কেন বলতেছি, মানে এই মেম্বারের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা। তাহলে সেটা কি হবে? সাইন থিটা না কস থিটা? আর এক্সটা ফাইন। সাইন থিটা। এই কাজই তো করলাম। এখন এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আপওয়ার্ড, সেজন্য এটা পজিটিভ, আর এই আর এক্স সাইন থিটাটা ডাউনওয়ার্ড, সেজন্য সেটা নেগেটিভ। এবার বুঝছি? জি স্যার। এইখানে হলো ট্রিক, তোমরা সবসময় মনে রাখবা। আর যদি উল্টাটা হয় বলো তো, তোমাদের রিঅ্যাকশনটা এরকম আসলো, আর এক্সটা আসলো লেফট সাইডে, সরি দাঁড়া এটা একটু ইরেজ করি। যদি এটা উল্টাটা হয় তাহলে আমাকে বলবা যে কি হবে। এটা হলো মেম্বার, এবং এই মেম্বারে তোমার আর এক্সটা আসছে বাম দিকে, তাহলে তার এই যে তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কি হবে বলো? এই তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পজিটিভ হবে, তখন কিন্তু পজিটিভ হবে, পজিটিভ আর এক্স সাইন থিটা। বোঝা গেছে? আর এটা যদি উল্টা হয়, এই মেম্বারের সাথে আর এ ওয়াইটা নিচের দিকে আছে, আর এ ওয়াই, তাহলে তার এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিচের দিকে আসবে না? তখন নেগেটিভ হবে। তখন নেগেটিভ হবে, আর এ ওয়াই মাইনাস আর এ ওয়াই কস থিটা। বোঝা গেছে? জি স্যার। তাহলে শর্টকাট আমরা কি কি শিখলাম? শর্টকাট ছিলাম ভার্টিক্যাল ফোর্সের সাথে কস থিটা, হরাইজন্টাল ফোর্সের সাথে সাইন থিটা। মনে থাকবে? এটা হলো শর্টকাট। তাহলে ভার্টিক্যাল ফোর্সের সাথে কস থিটা, হরাইজন্টাল ফোর্সের সাথে সাইন থিটা, এটা হলো শর্টকাট বলে দিলাম। আর পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা তুমি নির্ভর করবা লেফট সাইডে যাচ্ছে না রাইট সাইডে যাচ্ছে, সেটা কম্পোনেন্টে ভাগ করে তুমি নিজে চিন্তা করবা। বুঝা গেছে? বুঝছি তো নাকি? Yes, sir. ওকে ঠিক আছে ফাইন। তাহলে তুমি নিজে বলো, এখানে 51 কিউব উপরের দিকে আছে,
এখানে 24 কিপ নিচের দিকে, 48 কিপ নিচের দিকে, 36 কিপ নিচের দিকে, তাহলে এইখানে সামেশন অফ এফ ওয়াই করলে উপরের দিকে কত পাবো? 57 কিপ। বোঝা গেছে? এটা 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 না বের করেও অটোমেটিক্যালি এখানে এটার সাথে মানে মেলানো সম্ভব। কিভাবে দেখো, এখান থেকে উপরের দিকে উঠবো 57 কিপ, এইখান থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো লোডিং নাই, সো 0 ডিগ্রি কার্ভ। এরপরে 24 কিপ নিচের দিকে নামলাম, নামানোর পর আরো থাকলো 27 কিপ, এইখান থেকে এই পর্যন্ত কোনো লোডিং নাই, সো 0 ডিগ্রি কার্ভ। নিচের দিকে 48 কিপ নিচের দিকে নামলে নেগেটিভ -21 কিপ হবে, এইখান থেকে এই পর্যন্ত কোনো লোডিং নাই, সো একদম 0 ডিগ্রি কার্ভ। এরপরে এখানে আসার পর নিচের দিকে আরো 36 কিপ নিচে নামলে দেখবো যে টোটাল 57 কিপ। তো এখানে এই ভ্যালুটা 57 কিপ হবে এবং সেটা আপওয়ার্ড হবে এবং মিলে যাবে 0-তে গিয়ে। বুঝা গেছে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এতটাই ইজি, কিছুই না। এটার এরিয়া বের করো, এই এই ভ্যালু পেয়ে গেলা, এবং তুমি ইনক্লাইন্ড স্ট্রেট লাইন দিয়ে 1 ডিগ্রি কার্ভ দিয়ে তুমি জয়েন করবে, শেষ। এবার এটাটা অ্যাড করবা, দেখবা 1950 আসবে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন দিয়ে জয়েন করবা, কারণ হলো এটা 0 ডিগ্রি কার্ভ, এগুলো সব 1 ডিগ্রি কার্ভ। বোঝা গেছে? ইজি কিনা বলো? না স্যার, কঠিন স্যার। বুঝি নাই, কে বলছো কঠিন? কোথায় কঠিন লাগতেছে তোমার বলো? ওই যে স্যার, এই এই মেম্বার থেকে ফর্মুলা ক্যালকুলেশন করাতে একটু ফল্ট হয়ে যেতে পারে স্যার। তো আমি তো অনেকবার বুঝাইছি, তুমি কি খেয়াল করো নাই? জি স্যার, এখন স্যার ইজি লাগতেছে, প্র্যাকটিস করতে হবে। তুমি নিজের থেকে আগে থেকেই যদি মানে নিজেরাই নিজে ভয় পাও যে এটা কঠিন, তাহলে তো আসলে হবে না। বুঝতে পারছো? তোমার নিজেকে মনে মনে করতে হবে যে ম্যাথ এটা সোজা ম্যাথ, এটা কঠিন কোনো ম্যাথ। তাহলে এইটা কি পারা সম্ভব? এটা বলো তো, এটা কি করবো এখানে, এটা কি সম্ভব কিনা? এটা বাম দিক থেকে শুরু করব। তার আগে বলো, এই 80 কি এখন থিটা কত হবে? এই থিটা বের করা সম্ভব? তাহলে এই 80 কিপটা হলো এই মেম্বারের সাথে পারপেন্ডিকুলারলি কতটুকুতে আছে আমরা সেটা খুঁজে বের করবো। এটা যদি ভার্টিক্যাল আছে কিন্তু মেম্বারের সাথে পারপেন্ডিকুলার না, আমাকে মেম্বারের সাথে পারপেন্ডিকুলার ফোর্স গুলো খুঁজে বের করতে হবে। তার মানে এইটা হবে 80 কস থিটা। কস থিটা বলতে হলে 36 সামথিং ডিগ্রি। এটা হবে 40 কস থিটা, এটা হবে 60 কস থিটা। ব্যাস, এগুলো পেয়ে গেলা তিনটা। এখন তাহলে এই আগেরটার মতো চিন্তা করে বলো, এই এই ভ্যালুটা কত হবে? এই 68 কিভাবে আসে একটু বলো তো। স্যার আরবি, RBY cos theta minus RBX sin theta। হ্যাঁ, আরবিআই কস থিটার কম্পোনেন্টটা দেখো কাজ করবে আপওয়ার্ড, এটার পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড কাজ করবে। আর এটা যেহেতু লেফট সাইডে আছে, এটার কম্পোনেন্টটা কাজ করবে কোন দিকে? ডাউনওয়ার্ড। বুঝা গেছে? তার মানে আরবিএক্স সাইন থিটাটাও এখানেও নেগেটিভ হবে। তার মানে আরবিওয়াই কস থিটা মাইনাস হবে আরবিএক্স সাইন থিটা। তাহলে এবার ভ্যালু গুলো বলো। আরবিওয়াই এর ভ্যালু হলো তোমার 153.4 ইন্টু কস, এটার জন্য থিটা হলো 36.87 ডিগ্রি, মাইনাস আরবিএক্স এর ভ্যালু হলো তোমার 91.2 সাইন 36.87 ডিগ্রি। দেখো 68 কি পাশে কিনা। আসছে? তাহলে এখন বলো, উপরের দিকে 68 কি, নিচের দিকে 48, 32, 64, তার মানে এখানে ব্যালেন্স করার জন্য আর কত দেওয়া লাগবে? ইজিলি বের করো সামেশন অফ এফ আই করে। বুঝতে পারছো? তাহলে যখনই তোমার এই সবগুলো বের হয়ে যাবে, এখন লেফট থেকে রাইট বরাবর তুমি ড্র করো। উপরের দিকে 76 কিপ উপরে উঠবো, এখান থেকে এই পর্যন্ত লোডিং নাই হরাইজন্টাল। এরপরে নিচের দিকে নামবো 64 কিপ, এখান থেকে এই পর্যন্ত লোডিং নাই, 0 ডিগ্রি কার্ভ। 32 কিপ নিচের দিকে নামবো, -20 হবে, এখান থেকে এই পর্যন্ত লোডিং নাই। সো এই ম্যাথটা আসলে তো সবচেয়ে ইজি ম্যাথ। আমি মনে করি এসএফডি এর যতগুলো ম্যাথ আছে সবচেয়ে ইজি ম্যাথ। পারবা তো নাকি, না এখনো কনফিউশন আছে? হ্যাঁ, বুঝছি তোমাদের স্যার। দেখবা যে আমি এরকম করে একটা ভেঙেও দিয়ে দেখাই দিছি এই পাশটা, তাহলে এই পাশটাও বের করতে পারবা।
ঠিক আছে, এই পাশটা যেহেতু ভেঙে এখানে দেখাই দিছি, এই পাশটাও বের করতে পারবা, এবং যেটা আমি লিখেও দিলাম। এটা কঠিন কোনো ম্যাথ না কিন্তু। আচ্ছা, সো এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক, নিজের আগে ট্রাই করবা, হ্যাঁ, বাসায়। আহ এই যে সলিউশন দেখে দেখে আসলে করাটা আমি পছন্দ করি না, কারণ তোমরা নিজেরা প্র্যাকটিস করলে আলটিমেটলি দেখা যাবে যে তোমার ম্যাথ ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে বলো, এখানে আমি একটা ট্রিক খাটাইছি, সেটা কি দেখো, এটার একটা কম্পোনেন্ট আসবে নিচের দিকে, তাই না? আর একটা কম্পোনেন্ট আসবে এইদিকে। ঠিক আছে, যখন মোমেন্ট নিবো আর কি, মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে, অথবা মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে কোনো কম্পোনেন্টও লাগে না আসলে অ্যাকচুয়ালি। কেন বলো তো? কারণ এই পয়েন্টে তুমি যখন মোমেন্ট নিবা, এখান থেকে এটা ডিস্টেন্স তুমি বের করলেই তো হয়, নাকি? Yes. জি স্যার। Yes, sir. তাহলে তো হয়ে যায়, তাহলে এটার জন্য আবার কম্পোনেন্ট ভাগ করা লাগে না। এবং এটা হলো মেম্বারের সাথে পুরোপুরি পারপেন্ডিকুলার। সো এটার কি কোনো কম্পোনেন্ট বের করা লাগবে এসএফটি মেমরি ড্র করার সময়? ড্র করার সময় কি কোনো কম্পোনেন্ট লাগবে? কারণ ওটা সরাসরি মেম্বারের সাথে পারপেন্ডিকুলারলি আছে। সো এসএফটি বের করার সময় এইটার কোনো কম্পোনেন্ট কি লাগবে কিনা বলো? লাগবে না না, স্যার। না লাগবে না। সো এটা ম্যাথ আরো ইজি ম্যাথ। এদিকে একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এখন বলো, আমি কেন এই আর এক্স এর ডিরেকশন বাম দিকে ধরছি? তোমরা কি ডান দিকে ধরলে কোনো সমস্যা হইতো? ডান দিকে ধরলে তোমরা নেগেটিভ পাইতে, হ্যাঁ। আমি একদম সঠিকটা ধরছি, নেগেটিভ কিন্তু হয়ে যেত তখন বুঝতে পারতাম স্যার, হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ, ডান দিক দিয়ে। কিন্তু আমি কিভাবে তাহলে প্রেডিক্ট করলাম যে এটা বাম দিকে হবে? আমি যে স্যার শুরুতেই লোড, ধরলাম। ইনক্লাইন লোডটা তো ডানের দিকে আছে, আর তো কোনো ভেরি লোড গুড, নাই। ভেরি গুড। ইনক্লাইন লোডটার কম্পোনেন্টটা ডান দিকে কাজ করবে, এবং এই সেম লোডটাই রেজিস্ট করবে হলো এই হিঞ্জ সাপোর্টের কি রিঅ্যাকশন, হরাইজন্টাল রিঅ্যাকশন। সো এটা ডান দিকে হলে এটা কি হবে? বাম দিকে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। যদি এভাবে তুমি চিন্তা করো তাহলে দেখবে যে নেগেটিভ ভ্যালুই আসবে না, বাট নট নেসেসারি। এটা আমাদের যেভাবে চিন্তা করে তারপর আগাইতে হবে, নট নেসেসারি। ঠিক আছে, তাহলে দেখো এই ম্যাথটা আরো ইজি। এই ম্যাথে পার্থক্য তাহলে কি বলো? এই ম্যাথে এখানে কি হবে? একদিকে আসতেছে 14 কিপ, একদিকে আসতেছে 12 কিপ, না? তাহলে 12 কিপ যদি এরকম করে আসে, এই ইনক্লাইন মেম্বারের হরাইজন্টালি কাজ করতেছে 12 কিপ। আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার জন্য তার এই মেম্বারের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট লাগবে। তাহলে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বলছিলাম হরাইজন্টাল ফোর্সের সাথে কি হবে? কস থিটা না সাইন থিটা? সাইন থিটা। Sin theta, sir. বোঝো নাই? সাইন থিটা হবে না কস থিটা হবে বলো তো? অবশ্যই সাইন থিটা হবে, মনে থাকবে তো নাকি? তাহলে 12 সাইন 36.87 ডিগ্রি, ভালো কথা, এটা আমি বুঝলাম। এটা হলো এই কম্পোনেন্টের ভ্যালুটা, 12 সাইন 36.87 ডিগ্রি, ভালো কথা। সেটাও আপওয়ার্ড কাজ করতেছে, সো পজিটিভ, এদিক থেকে চিন্তা করো। আর এই যে ফোর্সটা, যেটা হলো ভার্টিক্যাল ফোর্স বা ভার্টিক্যাল রিঅ্যাকশন, সেটার কম্পোনেন্টটাও কি আপওয়ার্ড কাজ করবে নাকি বলো? জি স্যার, আপু। এবং সেটা কি কস থিটা না? তাহলে 14.75 কস থিটা কত আসে তাহলে বলো তো? দুইটাই যোগ করে দাও, বলো। থিটা মানে হলো 36.87 ডিগ্রি, কত আসে? নাইনটিন কি? 19 কিপ। তাহলে মিলছে? এই যে এটা যে 19 কিপ, জি স্যার। এই যে 19 কিপ উপরের দিকে উঠছে, এটা মিলছে? তাহলে সেম না? আগের ম্যাটটার মতো এই যে এখানকার ইয়াটা বের করা। ইটস ভেরি সিম্পল। এইটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এন্ড এইটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট দুইটাই একই ডিরেকশনে, রাইট? জি স্যার। সো দুইটাই প্লাস করে দিবা, শেষ। ভেরি সিম্পল, ঠিক আছে। আর এইখানে ক্রস সেকশন নিয়ে এখানে এই মোমেন্ট বের করবা, এখানকার এই মোমেন্টটা বের করবা। বের করলে দেখবো যে এই মোমেন্টের সাথে মিলে যাবে। এই এই এরিয়াটা আগে বের করবা, 237 সামথিং আসবে, এরপরে এই এরিয়াটা মাইনাস করবা, মাইনাস করলে দেখবা যে এখানকার বেন্ডিং মোমেন্টের সাথে এটা মিলে যাবে, 225, একদম পুরোপুরি মিলে যাবে।
এবং সেই 225 ফিট থেকেই কিন্তু শুরু হবে পরবর্তী এই বিমের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ঠিক আছে, মনে রেখে এটা সেম। সেগুলো একদম সিম্পল সিম্পল ম্যাথ, এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে তোমাদের। স্যার এসএফডি বিএমডি ডায়াগ্রাম গুলা তো এখানে যেমন মানে সাইড টু সাইড করা, আমরা তো নিচে নিচে করতে পারবো তাই না? আমি সাইড টু সাইড, আমরা তো মানে একটা উপরে লিখবে একটা নিচে, নো প্রবলেম, এটার ক্ষেত্রে প্রবলেম নাই। বাট আগের গুলোর ক্ষেত্রে সুবিধা কি, ধরো এর আগের ম্যাথ যেগুলো ছিল, হ্যাঁ আমি একটু দেখাই, এর আগের ম্যাথ গুলো তো আমি ওইভাবে করতে বলছিলাম। এটা হলো কি, এই যে এই ম্যাথ গুলো, এই ম্যাথ গুলো হলো আমি কলাম গুলোকে করতে বলছিলাম এই বরাবর, আর বিম গুলোকে এসএফডি বিএমডি এই বরাবর ড্র করতে বলছিলাম, তাই না? জি স্যার। এইভাবে করলে সুবিধা হয়। ঠিক আছে, এরপরে আসো আমরা এইগুলোর ক্ষেত্রে, এই যে ইনক্লাইন গুলোর ক্ষেত্রে সমস্যা নেই, পাশাপাশি করো বা উপরে নিচে করো, নো প্রবলেম। বুঝতে পারছি? প্লিজ। ঠিক আছে, এখন আসো আমরা নেক্সট ম্যাথটা দেখে, আজকের মতো এই ম্যাথটা দেখেই আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, এটা আমি একটু বুঝাই দেই, রিয়াকশন পর্যন্ত বুঝাইতে পারলে ইজিলি এটা পারবা, ইটস নট এ বিগ ডিল। এখানে দেখো, এখানে কিন্তু একটা ফিক্স সাপোর্ট আছে, যে ফিক্স সাপোর্টে তোমার মোটামুটি দেখো তিনটা আননোন থাকবে, এখানে তিনটা আননোন রিয়াকশন, এখানে রোলার সাপোর্ট, তার মানে এখানে দেখো তিনটা আননোন রিয়াকশন, এখানে দুইটা আননোন, সরি একটা আননোন রিয়াকশন, এবং এখানে একটা আননোন রিয়াকশন। তাহলে টোটাল মোটামুটি এই কন্টিনিউয়াস বিম যদি আমি চিন্তা করি, 5টা আননোন রিয়াকশন আছে। তার মানে অবশ্যই এখানে দুইটা ভ্যালু দিয়ে দেয়া থাকবে, অথবা তোমার দুইটা ইন্টারনাল হিঞ্জ থাকতে হবে, আদারওয়াইজ আমরা সলভ করতে পারবো না। সো দেখো দুইটা ইন্টারনাল হিঞ্জ দিয়ে দিছে, সো উই ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য আননোন রিয়াকশনস। ঠিক আছে, তার মানে এটা কিন্তু ডিটারমিনেট একটা স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করতে পারি এই ইয়াটা, মানে এটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারি সেটা পার্ট টু পার্ট আসি। আগে শুরুতে প্রথমে ধরো এই পোর্শনটুকু আমরা নিলাম, এটা যেহেতু একটা ইন্টারনাল হিঞ্জ, এখানে কিন্তু তোমার দুইটা রিয়াকশন জেনারেট হবে, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল। আর এই 15 কিপ পার ফিট, এটা 8 ফিট জুড়ে আছে, তোমার 8 ইন্টু 15, তার মানে 120 কিপ কাজ করবে একদম মাঝ বরাবর। ফাইন, ভালো কথা, এটা মাঝ বরাবর কাজ করতেছে। আর এটা একটা হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্টের হলো আননোন সরি রোলার সাপোর্ট, আননোন রিয়াকশন একটা। তাহলে বলো এই একমাত্র এই রিয়াকশনটা বাদে আর কি কোথাও ল্যাটারাল লোড বা হরাইজন্টাল লোড আছে? না স্যার, তাহলে এটা অটোমেটিক্যালি কি হবে? 0। ওই জন্য এটা এখানে দেখাই নাই। তাহলে 120 কিপ যেহেতু মাঝ বরাবর কাজ করতেছে, এইটা হবে 60 কিপ, এইটা হবে 60 কিপ, কি মুখোমুখি হয়ে যায় না এই ম্যাথটা? এই পোর্শনটুকু মুখোমুখি হয়ে যায় কিনা বলো? জি স্যার। ওকে ফাইন, এটা যদি মুখোমুখি হয়ে যায় তাহলে নেক্সট আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা নিই, এতটুকু। এই ফ্রি বডি ডায়াগ্রামটা নিয়ে একটু চিন্তা করো, ডান পাশের জন্য 60 কিপ যদি আপওয়ার্ড হয়, তাহলে বাম পাশের ফ্রি বডি ডায়াগ্রামের জন্য 60 কিপটা কি হবে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। ফাইন, দিস রিয়াকশন ইজ আননোন, এটা আমরা এখনো জানি না। সিমিলারলি এখানে যে দুইটা রিয়াকশন হবে, সেই দুইটা রিয়াকশনও আননোন, এটাও আমরা এখনো জানি না। তাহলে এখানে এটা কি অটোমেটিক্যালি জিরো না? কারণ এটা জিরো ছিল, এখানে এটা কি ছিল? জিরো ছিল, রাইট? 0। তো জি এটাও স্যার। কি হবে? জিরো, সেজন্য লেখা হয় নাই। তাহলে এখন বলো আমরা কোথায় মোমেন্ট নিতে পারি? মোমেন্ট নিলে কি বের হবে? আমরা যদি সি পয়েন্টে মোমেন্ট নেই তাহলে আর ডি বের হবে, আমরা যদি ডি পয়েন্টে মোমেন্ট নেই তাহলে আর সি ওয়াই বের হবে। বের করা পসিবল? তাহলে মোমেন্ট নিলাম, কোথায় মোমেন্ট নিলাম? ধরো আমরা সিতেই মোমেন্ট নিলাম, সিতে মোমেন্ট নিলে আর সি সে নিজে তো কোনো মোমেন্ট দিবে না, আর ডি ওয়াই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে এইভাবে, সো সেটা নেগেটিভ। ডিস্টেন্স কত ফিট? এখান থেকে এটা 8 ফিট। আর কে মোমেন্ট দিবে? আর মোমেন্ট দিবে 60 কিপ, সে দিচ্ছে আবার ক্লকওয়াইজ মোমেন্ট, এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে 8 6 14 কিপ, 14 ফিট। সো এখান থেকে আননোন আর ডি ওয়াই পেয়ে গেলাম। তাহলে আর ডি ওয়াই 105 উপরের দিকে কাজ করতেছে, 60 কিপ নিচের দিকে কাজ করতেছে, তার মানে আর সি ওয়াই তে ব্যালেন্স করার জন্য আরো নিচের দিকে দিতে হবে 45 কিপ।
সামেশন অফ এফ ওয়াই করবো আর কি, বের হয়ে যাবে। বুঝতে পারছি? ইজি কিনা বলো ম্যাথ এটা, জি নাকি স্যার। এখনো কনফিউশন লাগতেছে? তাহলে পরবর্তী ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা একটু দেখি। পরবর্তী ফ্রি বডি ডায়াগ্রাম অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য নেক্সট ফ্রি বডি ডায়াগ্রাম আমরা কি বলতে পারি? এই যে 45 কিপ, এখানে যেটা 45 কিপ এই পাশের জন্য ডাউনওয়ার্ড কাজ করতেছে, তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রামের জন্য, এই পুরো ফ্রি বডি ডায়াগ্রামের জন্য সেই 45 কিপ কোথায় কাজ করবে? আপওয়ার্ড না? বুঝতে পারছি? Yes, জি sir. স্যার। এই ফ্রি বডি ডায়াগ্রামের জন্য 45 কিপ কি ছিল? ডাউনওয়ার্ড। তাহলে পরবর্তী ফ্রি বডি ডায়াগ্রামের জন্য এটা কি হবে? আপওয়ার্ড। বুঝে গেছে এটা? জি এটা স্যার। যদি তুমি বুঝতে পারো, নেক্সট তোমার তাহলে কাজ করতে হবে এই যে এই উপরের মেম্বারটা নিয়ে। এই যে এইটা, এখানে দেখো কত ফিট জুড়ে এই 12 কিপ পার ফিট আছে, টোটাল 18 ফিট জুড়ে আছে নাকি? জি স্যার। Yes, sir. স্যার 18 ফিট, তাহলে 18 ইন্টু 12 কত হয়? 216। 216 এখান থেকে কতটুকু দূরে কাজ করবে বলো তো, এই ডিস্টেন্সটা? 9 feet. 9, তার মানে 10 বরাবর কিন্তু 10-এর একটু আগে শেষ হয়ে যাবে। বোঝা গেছে জিনিসটা? এই যে 9 ফিট, ওকে ফাইন, 9 ফিট দূরে কাজ করবে, ভালো কথা। আর এটা একটা ট্রায়াঙ্গুলার ফোর্স, ট্রায়াঙ্গুলার ফোর্সের তাহলে এটা টোটাল ফোর্স কি হবে? হাফ ইন্টু ভূমি হলো 10, উচ্চতা হলো 20, তার মানে 100। কাজ করবে এই দিক থেকে 1/3 দূরত্বে, 1/3 অফ 10, তার মানে ধরো 3.33 ফিটের মতো নাকি? বুঝতেছি? যদি এটা আরেকটু বাম সাইডে দিলে মনে হয় বুঝতে আরো সুবিধা হতো নাকি? আর এটা একটা জি ফিক্স স্যার। সাপোর্ট, ফিক্স সাপোর্টে তাহলে আননোন রিঅ্যাকশন কয়টা আসবে? 3টা না? একটা হলো মোমেন্ট, আমি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিলাম। একটা হরাইজন্টাল রিঅ্যাকশন, যেটা আমি জানি না, আর এক্স লেফট, আমি রাইট সাইডে ধরছি, নো প্রবলেম। আর একটা হলো আর এ ওয়াই, এটাও কিন্তু আমি জানি না। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলো তাহলে কিভাবে সলভ করা যায়? A প্রথমে point কোন of moment. এ পয়েন্টে মোমেন্ট নিবা? Yes, sir. এ পয়েন্টে মোমেন্ট নিলে কি পাবা? The moment of value. এম এ পাবা, গুড, ভেরি গুড। এই পয়েন্টে মোমেন্ট নিলে এম এ পেয়ে গেলা তুমি, এই যে এখান থেকে সরাসরি পেয়ে যাবা। কে কে মোমেন্ট দিবে? এম এ অলরেডি আছে নেগেটিভ, Sir, স্যার 100 100 কিপ দিবে, 100 ইন্টু ডিস্টেন্স 216 হলো দিবে। 3.33 বা 10 স্যার বাই ওটা 3 দিলে বলো 6.67 হবে না? কোনটা? স্যার 100 কিপের ওই ডিসটেন্সটা ফিক্স সাপোর্ট থেকে 6.67 ফিট হবে না? কেন? এটা ট্রায়াঙ্গুলার লোডের এদিক থেকে 2/3, আর এদিক থেকে ও কত? আচ্ছা, জি স্যার, জি স্যার, জি স্যার, 1/3। 1/3 স্যার। জি স্যার, জি স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। আর এইটা কাজ করতেছে এদিক থেকে হলো 9 ফিট দূরত্বে, রাইট? আর এটা হলো 10, তার মানে 19 ফিট। 216 কিপ কত ফিট দূরত্বে আছে? 19 ফিট। বুঝা গেছে? আর আছে 45, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে এবং সে টোটাল দূরত্বে আছে 20 ফিট দূরত্বে আছে, 10 ফিট 10 ফিট 20 ফিট দূরত্বে আছে। ঠিক আছে, তাহলে এম এর ভ্যালু পেয়ে গেলাম 3537 সামথিং। ফাইন, ভেরি গুড। এখন আমাদের চিন্তা করতে হবে সামেশন অফ এফআই করো, এফআই করলে 271 কিপ চলে আসবে। বুঝতে পারছি? এখন বলো সামেশন অফ এফএস করার কি দরকার আছে নাকি এটা অটোমেটিক্যালি জিরো? Sir, 0. জিরো, গুড। ঠিক আছে তো? আচ্ছা, এখন আসো, এইটাও তো একটা মেম্বার নাকি? এখানে একটা কলাম আছে, এই বিমের সাথে কলামটা কানেক্টেড, এরপরে একটা ক্যান্টিলিভার পোর্শন আছে, একটা বিম, সেই বিমের উপরে ইউডিএল লোড আছে। এটাও কি এক ধরনের, কি বলো, এটা কি একটা মেম্বার কিনা? জি স্যার। কলাম একটা মেম্বার, এদিকে একটা বিম একটা মেম্বার। তাহলে এটারও তো এসএফটি বিএমডি আমাদের ড্র করা উচিত। তাহলে এটার এসএফটি বিএমডি যদি ড্র করতে চাই তাহলে আমাকে বলো, প্রথমে বিমটার কথা আমি চিন্তা করি। বিমটাতে টোটাল 18 ফিট জুড়ে ইউডিএল আছে, যার করেসপন্ডিং
তোমার সেন্ট্রয়েডটা কাজ করবে হলো 9 ফিট দূরে এবং সেটা হলো 216 কিপ। ভালো কথা। এটা যদি 216 কিপ হয়, এইখানে এটা কি বিম কলাম কানেকশন, রাইট? বিম কলাম কানেকশন কিনা, তার মানে বিম কলাম কানেকশনে এইখানে তাহলে কি আপওয়ার্ড 216 কিপ শেয়ার ফোর্স জেনারেট হবে কিনা বলো তো? ফাইন। এখন এই 216 কিপ আর এই 216 কিপ এই দুইটা মিলে কি একটা কাপল ক্রিয়েট করতেছে কিনা? জি স্যার। দুইটা মিলে কি একটা ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করতেছে কিনা? জি স্যার। তার মানে সেটাকে রেজিস্ট করার জন্য একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এখানে আসবে কিনা? জি স্যার। এটাই তো এই পয়েন্টের বেন্ডিং মুভমেন্ট, রাইট? এই বরাবর তুমি একটা সেকশন নাও, সেকশন নিয়ে চিন্তা করে বলো এই পয়েন্টের বেন্ডিং মুভমেন্ট এটা না, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। জি স্যার। তাহলে সেটার ভ্যালু কত? এই ডিস্টেন্সটা কত? স্যার 9 ফিট। 9 ফিট। তাহলে 216 ইন্টু 9 কত আসে? 1944 আসে কিনা বলো? জি স্যার। 216 ইন্টু 9 লিখে রাখো দরকার। এটা হলো এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট। তার মানে বিমটা শেষ। তাহলে এখন আসো কলামটা, এই যে এই কলামটুকু। তাহলে এই কলামে কি ঘটনা ঘটতেছে বলো তো? যে এই অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা কলামের জন্য তাহলে কি হবে? ক্লকওয়াইজ মুভমেন্ট, রাইট? আর জি যেটা স্যার। ছিল ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে সেটাই কলামের এই পয়েন্টের জন্য হবে নিচের দিকে, রাইট? জি স্যার। তাহলে এই কলামের এই পয়েন্ট কি হবে? এই মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য ঠিক তার বিপরীত সাইডে মুভমেন্ট হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা নিচের দিকে আছে, এটা হবে আপওয়ার্ড উপরের দিকে 216 কিপ। সেই সেম জিনিসই এখানে লিখছি। বুঝতে পারছি এতটুকু পর্যন্ত? এগুলো কঠিন কিছুই না, এটা একদম সিম্পল জিনিস, এই যেখানে যা যা দেখাইলাম। তাহলে হোয়াট অ্যাবাউট দিস পয়েন্ট? এই পয়েন্টে কি হবে তাহলে? এই বিমের এই পয়েন্টে কি হবে? এই পয়েন্টে ঠিক আর এটার উল্টা হবে না? জি স্যার। তার মানে সোজা কথা, এটা একদম ভেরি সিম্পল একটা জিনিস। এইখানে এই লোড গুলোর কারণে এটার সেন্ট্রয়েড এখানে কাজ করার কারণে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট হবে। তার মানে এখানে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট হবে, যে মুভমেন্টের ভ্যালু একটু আগে বের করছি। এবং এইখানে একটা ভার্টিক্যাল ফোর্স যেহেতু কাজ করতেছে নিচের দিকে, সেই ভার্টিক্যাল ফোর্সটা ট্রান্সফার হবে এই পয়েন্টের মাধ্যমে এবং সেটার ভ্যালু হবে 216 কিপ। বুঝা গেছে? সেটাই এবার জি এখানে দেয়া স্যার। আছে, দেখো। তার মানে এই জিনিসটুকু এই পয়েন্টে একটা লোড ক্রিয়েট করতেছে, যে লোডের ভ্যালু এখান থেকে যে লোডের ভ্যালু পাবা 216 কিপ সেটা, এবং সেটার সিজিটা এই পয়েন্ট বরাবর যেহেতু নাই, একটু 9 ফিট দূরে আছে যেহেতু, সেহেতু 216 সাথে 9 দ্বারা গুণ করলে এখানে যে একটা ক্লকওয়াইজ মুভমেন্ট হবে সেই মুভমেন্টটাও এখানে দিতে হবে। সেই মুভমেন্টের ভ্যালুটা হলো 1944 কিপ পার ফিট। এটা এখানে লেখা আছে, দেখো সুন্দর করে। তাহলে এই পোর্শনটুকু, এই যে উপরের ওভারহ্যাঙ্গিং পোর্শনটুকু বাদ দিয়ে শুধুমাত্র এই বিমের এই পোর্শনটুকু যদি আমরা চিন্তা করি, তাহলে এই পয়েন্টে কি কি আসতেছে সেটা এখানে দেয়া আছে। তো আমি যতটুকু ভেঙে বোঝানো সম্ভব আমি বুঝাইলাম। বাকিটা ভিডিও দেখবা বা তোমরা আবার নিজেরা একটু অ্যানালাইসিস করবা যে যেখানে কি হচ্ছে। মানে কঠিন কিছুই না, নাথিং। ঠিক আছে? তাহলে আসলে এসএফডি বিএমডি গুলো ড্র করি আমরা। তাহলে সব ভ্যালু গুলো পাইলাম এবং সেগুলো লিখে ফেললাম। হ্যাঁ, এখন তাহলে বলো, প্রথমেই বলো এইখানে, এখান থেকে আমরা শুরু করব। হ্যাঁ, তাহলে শেয়ার ফোর্স উপরের দিকে 217 কিপ যাব। যখনই তোমার ইউডিএলটা যখনই তোমার কত ডিগ্রি কার্ভ হবে? এটা কি ইউডিএল না? এটা কি 2 ডিগ্রি কার্ভ না? ইউভিএল, সরি। লোডটা 2 ডিগ্রি কার্ভ নাকি না 1 ডিগ্রি কার্ভ বলো তো? বলতে পারতেছো না? 2 ডিগ্রি স্যার। 2 ডিগ্রি কার্ভ। তাহলে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কত ডিগ্রি কার্ভ হবে? 3 ডিগ্রি। 3 ডিগ্রি স্যার। তাহলে বের করো ভ্যালু। কিভাবে বের করবো বলো? এই পয়েন্টে কি কত হবে ভ্যালু? ইটস ভেরি সিম্পল। উপরে 217 কিপ আর এখানে টোটাল লোড কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে কত পাইছিলে? 100 কিপ। তার মানে 100 কিপ নিচের দিকে নামবে, তাহলে কত হবে?
271 থেকে 100 মাইনাস করলে 171, ফাইন। এখানে এসে কি ঘটনা ঘটছিল বলতো? নিচের দিকে 216 কিপ কাজ করতেছিল না? এই লোডটা ট্রান্সফার হবে এই জায়গা দিয়ে না? মনে আছে? একটু আগে পরে বের করছিলাম। জি স্যার। তার মানে 216 নিচের দিকে নামলে হয় -45 হয়। এইখান থেকে এই পর্যন্ত কোনো লোডিং নাই, একদম হরাইজন্টাল। এখানে এসে 105 কিপ উপরের দিকে উঠবে, তার মানে পজিটিভ 60 তে আসলো। এখান থেকে এই পর্যন্ত লোডিং নাই, এই পর্যন্ত হরাইজন্টাল। এরপরে 15 × 8, তাহলে কত কিপ ছিল? 120 কিপ। তার মানে 60 থেকে 120 মাইনাস করো, এদিকে -60 হবে। এখানে আপওয়ার্ড সাইডে গিয়ে 0-তে গিয়ে মিলে যাবে, শেষ এসএফডিটা। আচ্ছা, আজানটা একটু শেষ হোক, হ্যাঁ। এখন দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তাহলে কি 0 থেকে শুরু হবে, নাকি এখানে অলরেডি একটা বেন্ডিং মোমেন্ট আছে তোমার ইয়াতে, ওই যে রিয়াকশন হিসেবে সাপোর্টে রিয়াকশন হিসেবে নেগেটিভ মোমেন্ট কিন্তু অলরেডি আছে 3537। সো 3537 থেকে কিন্তু শুরু হবে। ঠিক আছে, ভালো কথা। 3537 থেকে যদি শুরু হয়, তাহলে এইখানে গিয়ে বেন্ডিং মোমেন্ট কত হবে বলো? এই পয়েন্টে গিয়ে বেন্ডিং মোমেন্ট কত হবে? কিভাবে বের করবো? এটার এরিয়া কি বের করতে পারবো? এরিয়া তো বের করতে পারতেছি না এভাবে, আমরা জানিও না এটা, যদিও 2 ডিগ্রি 3 ডিগ্রি যে কার্ভই হোক না কেন চাইলে বের করা যায়। তাহলে আমরা এই পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা কিভাবে বের করতে পারি? কোনো অপশন আছে নাকি অপশন নাই বলো? হ্যাঁ বলো। হুম, বুঝি নাই। ওই পয়েন্টে একটা মোমেন্ট পেয়েছিলাম 1944, ওইটা থেকে বের করি। না, ওইটা তো এটার কন্ট্রিবিউশন থেকে আসতেছে 1944 সামথিং। এটা তো হলো এখানে যে 216 কিপ আসতেছে, 216 × 9, এটার থেকে স্যার এখানে একটা মুভমেন্ট আসতেছে। হ্যাঁ, সেকশন মেথডে করলে স্যার এরিয়া মেথড বাদ দিয়ে ইয়েস, সেকশন মেথডে করলে ইজিলি এটা বের করা সম্ভব। কিভাবে সম্ভব? এখানে দেখো মুভমেন্ট আছে তোমার কত, 3537.33। ফোর্স আছে কত? ফোর্স আছে তোমার 271 কিপ। ঠিক আছে, হরাইজন্টাল ফোর্স এটা আমাদের লাগবেও না, এটা 0ই আসছে, এটা আমার দরকারও নেই। আর এইখানে তাহলে এখানে কি একটা শেয়ার ফোর্স জেনারেট হবে, একটা তোমার কি জেনারেট হবে, একটা তোমার মুভমেন্ট জেনারেট হবে। হ্যাঁ, একটা ধরো মুভমেন্ট জেনারেট হবে। এই মুভমেন্টটা আমার দরকার, রাইট? এটা আমি জানি না। শেয়ার ফোর্স কি আমার দরকার আছে? দরকার নাই। এই পয়েন্টে না। আমি মুভমেন্ট নেই, তখন আর শেয়ার ফোর্সের দরকার নাই। শেয়ার ফোর্স অলরেডি আমি জানি, এখানে শেয়ার ফোর্স কিন্তু জানি। এখানে শেয়ার ফোর্স 171 কি, লেফট সাইড চিন্তা করলে, তাই না? রাইট সাইড চিন্তা করলে কিন্তু আবার মানে ভিন্নতা আছে। সো এত টেনশন করার কিছু নাই, আমরা মুভমেন্ট এখানেই নিব। এই পয়েন্টে 216 কিপ লোডও আছে, কিন্তু আছে না? এই যে 216 কিপ আছে কিনা বলো? কিন্তু আমার তো দরকার নেই এগুলো, এগুলো কোনো কিছুরই দরকার নেই। কেন? কারণ আমি এই পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি। তাহলে সামেশন অফ মুভমেন্ট এট এই পয়েন্টের, ধরো এক্স পয়েন্ট নাম দিলাম, এই পর্যন্ত এক্স পয়েন্টের নাম দিলাম। এখানে যদি আমি মুভমেন্ট নেই, তাহলে মুভমেন্ট কে কে দিবে? অলরেডি মাইনাস এন্ড ক্লকওয়াইজ পজিটিভ মুভমেন্ট ধরলে অলরেডি -3537.33 অলরেডি আছে। ভালো কথা, 3 আছে। এরপরে এটা কি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে না 271? জি স্যার। ডিস্টেন্স 10, আর এখানে লোড আসতেছে 100 কিপ মনে হয়, তাই না? তাহলে 100 কিপ কতটুকু দূরে আছে এখান থেকে, এই পয়েন্ট থেকে বলো তো? 2/3 অফ 10 না? 6.67। জি স্যার। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কত? 6.67। ঠিক আছে, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, -100 × 6.67। অন্য কোনো কিছু বাদ পড়ছে কিনা একটু বলো তো? আর mx টা আমি ক্লকওয়াইজ ধরছি, সো mx = 0। এছাড়া আর কিছু আছে? আমার জানার মতো মনে হয় নাই। তাহলে দেখো তো না mx এর স্যার। ভ্যালু কত আসে, 1493 বা 1494 আসে কিনা? জি স্যার, 1494.33। তাহলে তুমি বলো, এখানে কি আমার এত কষ্ট করে এটার এরিয়া আমি জানি না কিভাবে কি বের করব? এখানে একটা হলো তোমার রেক্টাঙ্গেল, উপরে আবার হলো, এত কিছু ভেজালের দরকার আছে? না সরাসরি আমি এটা পেয়ে যাচ্ছি?
সরাসরি কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এর স্লোপ তো বের করতে পারবে, এটা তো বারবার বলার দরকার নাই। এটা কোন ডিরেকশনে হবে, এরকম হবে কিনা, এটা কি বলার দরকার আছে? আবার তাও বলতেছি, দেখো এখানে হলো বেশি শেয়ার ফোর্স, তো এখানে বেশি স্লোপ, এখানে হলো কম শেয়ার ফোর্স, এখানে কম স্লোপ। এটা কিভাবে কানেক্ট করতে হবে? স্পর্শক আকারে এইভাবে কানেক্ট করতে হবে, বুঝা গেছে এবার? এইটা জি স্যার। ওকে। এখন এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তুমি চোখ বন্ধ করে এখানে যে ভ্যালুটা পাইছো, এরপরে এইটা তুমি মাইনাস করে দিয়ে তারপরে ড্র করবা, তাহলে কি হবে? নাকি এখানে একটা এক্সটার্নাল মুভমেন্ট আছে? জি স্যার আছে। আছে, এই যে এই লোডটা থাকার কারণে এখানে একটা এক্সটার্নাল মুভমেন্ট আছে 1944 কিপ। বুঝা গেছে? তাহলে প্লাস করে দাও 1944 কিপ ক্লকওয়াইজ মুভমেন্টটা। প্লাস করে দিলে কত আসে? এটার সাথে 1944 যোগ করো, এটা 449 বা 449.99 বা 450 আসবে। তাহলে এখানে একটা মোমেন্টের জাম্প হবে ডিউ টু দিস লোডিং। এবার কি বুঝতে পারছি? জি স্যার। ওকে ফাইন। এরপরে এটা তুমি মাইনাস করো, মাইনাস করলে এখানকার ভ্যালু পেয়ে যাবা। তখন ইনক্লাইন্ড স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দিবা, কারণ এটা হলো 0 ডিগ্রি কার্ভ। ফাইন, ভালো কথা। এরপর এটা যোগ করো, মাস্ট বি জিরোতে মিলবে। কারণ কি? কারণ এটা ইন্টারনাল হিঞ্জ। এখানে ইন্টারনাল হিঞ্জের মোমেন্ট 0, এখানে ইন্টারনাল হিঞ্জের মোমেন্ট 0। তোমাদের যদি না মেলে তাহলে তোমার ম্যাথ হয় নাই, তুমি ভুল করছো কোথাও, তুমি কোথাও না কোথাও ভুল করছো যদি তোমার না মেলে। বুঝতে পারছো? ইন্টারনাল হিঞ্জ গুলোতে মাস্ট বি বেন্ডিং মোমেন্ট 0 হতে হবে, মাস্ট। যদি না হয় তার মানে তোমার কোনো ক্যালকুলেশনে ভুল আছে। তো বাকিগুলো আমরা কিন্তু পারবো। ফাইন, ভালো কথা। এখন বলো তো তাহলে এই উপরের বিমটার জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি ড্র করা যাবে? এটার জন্য 216 কিপ এখানে কাজ করতেছে। তার মানে এই পয়েন্টে 216 কিপ আপওয়ার্ড হবে। আর এখানে একটা মোমেন্ট আসবে, সেই মোমেন্টটা ছিল হলো এটা ক্লকওয়াইজ, সো এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ 1944। তাহলে এটার জন্য করেসপন্ডিং শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে বলো? উপরের দিকে 216 উঠছো, ইউডিএল এর কারণে কি নেমে গিয়ে দেখবা যে এই পয়েন্টে গিয়ে 0 হবে। কেন এই পয়েন্টে 0 হয়েছে কেন বলো তো? এটা ফ্রি এন্ড না? জি স্যার। ফ্রি এন্ড, তো 0-তে গিয়ে মিলবে, শেষ। এটা হলো এসএফডি, পজিটিভ 216। আর বিএমডি কি হবে? কত থেকে শুরু হবে বিএমডি বলো তো? 0 থেকে শুরু হবে নাকি অলরেডি নেগেটিভ না মুভমেন্ট একটা? নেগেটিভ 1944 থেকে শুরু হবে। ঠিক আছে, 1944 থেকে শুরু হবে, ফাইন। এবং অবশ্যই 0 থেকে মিলতে হবে, কারণ ফ্রি এন্ড। কিভাবে 0 থেকে মিলবে? এটার এরিয়া করো, এটার এরিয়া 1944 আসবে। দেখো, হাফ ইন্টু ভূমি হলো কত? ভূমি হলো 18, উচ্চতা কত? 216। দেখো 1944 আসে, জি তার মানে স্যার। 0 থেকেই মিলবে। বুঝতে পারছি? এটা আবার এখানে দেখানো হয়েছে, বুঝছো? জি স্যার। শেষ। বলো তো এখানে কলামের শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেন ড্র করি নাই? এটা এই পোর্শনটুকু একটা কলামের মতো বিহেভ করতেছে না? স্যার কলামে তো কোনো লোড পড়ে নেই, কলাম কলামে হরাইজন্টাল কোনো লোড নাই। হ্যাঁ, হরাইজন্টাল লোড হলেই তো সেটা তার জন্য শেয়ার ফোর্স নাকি? শেয়ার ফোর্স তো তখন আসবে, আদারওয়াইজ আসবে? না স্যার। এগুলো সব 0 ছিল, তো তার মানে কলামের শেয়ার ফোর্স ডায়াগ্রাম আসবে না, 0। কিন্তু কলামের বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আসবে। তোমরা চাইলে শুধু বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম দিতে পারো। কিভাবে আসবে? এই যে একটু আগে দেখাইছিলাম, দেখো এই যে দেখো কলামে কি আসতেছে, এরকম দুইটা অ্যাক্সিয়াল ফোর্স আসতেছে 216 করে, আর আসতেছে কি বেন্ডিং মোমেন্ট। বলো তো এই বেন্ডিং মোমেন্টটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট না নেগেটিভ বেন্ডিং মোমেন্ট যদি এদিক থেকে চিন্তা করি? পজিটিভ। নেগেটিভ। পজিটিভ কি নেগেটিভ হবে? স্যার। হগিং না, এই যে দেখো এদিক থেকে চিন্তা করলে। তার মানে এখানে বেন্ডিং মুভমেন্ট, এটার তোমার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে একটা লাইন, শুধু কোনো শেয়ার ফোর্স নাই, শুধু আছে অ্যাক্সিয়াল ফোর্স। আর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা কি হবে বলতো? বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা হবে একদম ফিক্সড, উপর থেকে নিচ পর্যন্ত মোমেন্ট সেম, সেটা হলো 1944 ফিট।
নেগেটিভ 1944 কিপ। কেন নেগেটিভ? কারণ হগিং, এটা হলো বিএমডি। তো এটা ওই জন্য আর দরকার হয় না, যে এসএফডি যেহেতু নাই বিএমডি আর দেখায় নাই। এই বাট জিনিসটা কি বুঝতে পারছি? সো আমি বারবার তোমাদেরকে একটা Yes, sir. পরামর্শই দিব, একটু বাসায় প্র্যাকটিস করো। তোমাদের এই যে 311 এটা কিন্তু ক্রুশাল একটা সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, রিঅ্যাকশন বের করাটা খুবই জরুরি, এটা পারতেই হবে। যদি না পারো তাহলে কিন্তু আসলে সম্মান থাকে না আসলে এজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, ঠিক আছে? আর হলো ইনফ্লুয়েন্স লাইন ইজ দ্য হার্ট অফ ব্রিজ ডিজাইন। সো ব্রিজ ডিজাইনে কিন্তু ইনফ্লুয়েন্স লাইনে যদি এখনো কারো দুর্বলতা থেকে থাকে, হাউ টু ড্র ইনফ্লুয়েন্স লাইন ফর রিঅ্যাকশন, ফর শিয়ার ফোর্স এন্ড ফর বেন্ডিং মোমেন্টস, এগুলো খুব ভালোভাবে দেখো। তারপরও লাস্টের দিকে আমি অনলাইন ক্লাস নিয়ে আগায় থাকতেছি, লাস্টের দিকে সময় পাইলে তো আমি মাস্ট